চাচুর সামনে আয়নের বিহেভিয়ারটা কেমন উইয়ার্ড লাগলো না? আয়ন কি আমাকে সন্দেহ করছে? হাতে কি এটা? না তেমন কিছু। আমার কেন যেন মনে হচ্ছে আয়ান জালাল চাচুর কাছে রিজাইন লেটারটা নিয়ে গিয়েছিল, কিন্তু লাস্ট মোমেন্টে এমন কি হলো যে ওর সিদ্ধান্ত থেকে সরে আসলো? বুসরা আসবো? হ্যাঁ শিওর, আসো বসো। I'm so much happy যে তুমি শেষ পর্যন্ত রিজাইনটা দাওনি। অ্যাকচুয়ালি রিজাইন লেটারটা জমা দেওয়ার জন্য আমি স্যারের রুমে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে মনে হলো আপনি আমার হয়ে এত সুপারিশ করেছেন, সেটার প্রতি সম্মান রেখেই রিজাইন লেটারটা জমা দিলাম না। আর বলো না, জালাল চাচু কেন যেন তোমাকে সহ্যই করতে পারে না। বাট ডোন্ট ওয়ারি, আমি ম্যানেজ করছি, তুমি জাস্ট তোমার কাজটা করে যাও। সেটাই করছি বুসরা, সেটাই করছি। বাই দ্য ওয়ে, তুমি শুধু কি আমার কারণে রিজাইন দাওনি, নাকি অন্য কোনো কারণ আছে? আছে, আর অন্য কারণটাই সবচেয়ে বড় কারণ। এখন বাজারে যে চাকরির অবস্থা, এখন এই অবস্থায় চাকরিটা ছেড়ে দিলে আবার কখন যে চাকরি জোগাড় করতে পারি সেটা তো বলা মুশকিল। এই তো তুমি যে প্র্যাকটিক্যালি চিন্তা করা শুরু করেছো, দ্যাটস আ ভেরি গুড সাইন। গুড সাইন আরো আছে বুসরা। তাই নাকি? কিরকম? নতুন আরো একটা ভালো ক্লায়েন্ট পেয়েছি। ওদের অফিস হচ্ছে কানাডার কেনোরাতে। নেক্সট উইকে যে অ্যাপারেল ফেয়ারটা আছে ওখানে ওদের লোকজন থাকবে। ও মাই গড, এটা তো জায়ান্ট কোম্পানি। এই ক্লায়েন্টটা যদি আমরা ঠিক মতো হাত করতে পারি, তাহলে হাসরাঙ্গার যে অর্ডারটা আমরা মিস করেছি তার চেয়েও ডাবল অর্ডার আমরা পেতে পারি। তার মানে নেক্সট 6 মাসের জন্য জালাল চাচু চুপ থাকবে, আর ডিলটা হয়ে যাওয়ার পর আয়ানকে সরিয়ে দিয়ে আমি হব এই কোম্পানির সবচেয়ে পাওয়ারফুল পারসন। আমি একটা ওয়ার্ক প্ল্যান রেডি করেছি, আমার টিমে 2 জন লোক লাগবে। এনিওয়ান আয়ান, তোমার যত লোক লাগে নিয়ে নাও, আমার জাস্ট দরকার একটা সাকসেসফুল ডিল। তাহলে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে জাকির হোসেন আর পারচেজ ডিপার্টমেন্ট থেকে ফাহাদ সাহেবকে আমার সাথে অ্যাসাইন করে দেন। ও ওয়েট, ফাহাদ সাহেব, আর ইউ শিওর? আই মিন এরকম ইডিয়েট একটা লোককে নিবা? মাঝে মাঝে ইডিয়েটদের দিয়েই কাজ আদায় করে নিতে হয়। মনীষীরা বলে গেছেন, কোনো কঠিন কাজের সবচেয়ে সহজ পথটা বের করতে পারেন সবচেয়ে অলস লোকেরা। হোয়াট ননসেন্স, কোন মনীষী বলেছে এটা? এটা তো মনে নেই। ওকে, তোমার যেমন ইচ্ছা। কিন্তু সমস্যাটা হয়ে গেছে অন্য একটা জায়গায়। আমি আমার আইডিয়াটা ফাহাদ সাহেবের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু উনি আমার সাথে কাজ করতে মানা করে দিলেন। হোয়াট? সে মানা করার কে? ফাহাদ সাহেব বললেন তার বেতন না বাড়ালে নাকি উনি এক্সট্রা কোনো কাজই করবেন না, কোম্পানি তাকে কম বেতন দিয়ে অন্যায় করছে, এমন আরো কত কথা। এসব বলেছে সে? ওয়েট, এক্ষুনি ডাকছি। ফাহাদ সাহেবকে আমার রুমে পাঠান এক্ষুনি। ফাহাদ সাহেবকে আমি কত করে বোঝালাম, কিন্তু উনি আপনার নাম শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। উনি আরো বলল যে আপনি নাকি উড়ে এসে জুড়ে বসেছেন। ম্যাম, আমাকে ডেকেছেন? মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।